আমরা চাইছি একটু চূড়ান্তভাবে আমাদের এই যে লিটিগেশনে আমরা ফেঁসে গিয়েছি সেখান থেকে বেরোতে। এই যে রায় হয়েছে, এই রায় হচ্ছে একটা টেম্পোরারি মানে স্বস্তি, মানে একটা ঘায়ের উপরে একটু মলম লাগানো। মানে সলিউশন সেটাই হতে পারতো যদি সেগ্রিগেশনটাকে অ্যাকসেপ্ট করা হতো বা সেগ্রিগেশনটাকে সম্পন্ন করে নিয়োগ ফিরিয়ে দেওয়া হতো। যে বিষয়গুলো সম্পূর্ণ মানে সমাধান হয়ে গিয়েছিল সেই জিনিসগুলো আবার নতুন করে চর্চায় নিয়ে আসা হয়েছে। শেক্সপিয়ার বলে গিয়েছিল, গরিব মানুষের জন্য সুপ্রিম কোর্টে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন, বিচারালয়ে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন। কথাটা তো সত্য বলে প্রমাণিত হচ্ছে। 2016 প্যানেল বাতিল, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশ যারা চাকরিহারা শিক্ষকরা তাদের জন্য সুখবর বলা যেতে পারে, সাময়িক স্বস্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে যে বিষয় ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত সেটা বাড়িয়ে আরো 8 মাস বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, চাকরি করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত, এমনকি 31শে ডিসেম্বর পর্যন্ত তারা বেতনও পাবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আজকে কি প্রতিক্রিয়া দিচ্ছেন যারা 2016 প্যানেলে বাতিল হওয়া চাকরিহারা শিক্ষকরা, তাদের থেকে শুনে নেব। মেহবুবদা, আজকে সুপ্রিম কোর্টে একটা বড় রায় দিয়েছে যেখানে বলা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত যে চাকরি বহাল ছিল এবং তার পাশাপাশি বেতনও পাওয়ার বিষয়টা ছিল সেখানে 31শে আগস্ট পর্যন্ত করা হচ্ছে 2026-এর। এই বিষয়টা কতটা স্বস্তি দিল আপনাদের? দেখুন, এটা আমাদের কাছে অস্বস্তি নয় বরং স্বস্তি। কারণ হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে তো লাস্ট একটা গাইডলাইন ছিল এসএসসি রিক্রুটমেন্টের, কিন্তু সেই এসএসসি রিক্রুটমেন্ট সামগ্রিকভাবে সম্পন্ন করতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে এক্সটেনশনটা শেষ হয়ে যেত 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের প্রায় 15,400 জন শিক্ষক শিক্ষিকা ভয়ঙ্কর রকমের মানে সংকটের মধ্যে পড়ে যেত। তাদের বিভিন্ন সেট আপ আছে, তাদের লোন আছে, তাদের পারিবারিক চিকিৎসা আছে এবং সর্বোপরি পশ্চিমবাংলার যে স্কুল এডুকেশন সিস্টেম, সেই স্কুল এডুকেশন সিস্টেমটা ভেঙে পড়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এক্সটেনশনটা দিয়েছে সেটা সোসাইটি এবং শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো হয়েছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটাও সম্পন্ন হতে পারবে নির্বিঘ্নে এবং আমাদের তো একটা লাভ হয়েইছে। সো সব মিলিয়ে একটা সাময়িক স্বস্তি। এই স্বস্তি তো আছে, কিন্তু এটা চূড়ান্ত কিছু নয়। আমরা চাইছি একটা চূড়ান্তভাবে আমাদের এই যে লিটিগেশনে আমরা ফেঁসে গিয়েছি সেখান থেকে বেরোতে। সেটা যদি হয় তাতে আমরা খুব খুশি হব। দাদা, আপনাদের মধ্যে তো যোগ্য রয়েছেন এবং তারা আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, রাস্তায় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বসে রয়েছেন। সেক্ষেত্রে এই রায় কি সত্যিকারের পার্মানেন্ট সলিউশন কিছু হলো? না, এটা একদমই পার্মানেন্ট সলিউশন নেই। আমরা বারবার পার্মানেন্ট সলিউশন সেটাই হতে পারতো যদি সেগ্রিগেশনটাকে অ্যাকসেপ্ট করা হতো বা সেগ্রিগেশনটাকে সম্পন্ন করে নিয়োগ ফিরিয়ে দেওয়া হতো। সেটাই হতো যথার্থ জাজমেন্ট, যেটা অন্যান্য স্টেটেও হয়েছে। এবং অথরিটির ভুলের জন্য নিরপরাধ শাস্তি পেতে পারে না, এটা একটা সার্ভিস রিলেটেড রুলসের প্রধান জাজমেন্ট, যেটা আমাদের ক্ষেত্রে লাগু হয়নি। অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা আমাদের ক্ষেত্রে কার্যকর হয়নি। তো সেটাই হতে পারতো সব থেকে, কিন্তু যেটা হয়নি। এখন যেটা হয়েছে একটা ফ্রেশ সিলেকশন, সেই ফ্রেশ সিলেকশনে আমরা লক্ষ্য করছি যে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা যদি এই রুলস থাকে তাহলে পরে তারা পেয়ে যেতে পারে, কিন্তু যারা পাবে না তাদের সংখ্যাটাও কিন্তু কম নয়, প্রায় 1000-1200 পাবে না, তারা কিন্তু পাবে না। তারা পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্রশ্ন বারবার আমাদের কুড়ে খাচ্ছে যে তাদের কি হবে আগস্টের 31-এর পর। তো 31শে ডিসেম্বর পর্যন্ত এসএসসি কেও বলা হয়েছিল আগের রায় অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, সেই জায়গায় তো ব্যর্থ হয়েছে। না, এসএসসি ব্যর্থ হয়েছে, তার অনেকগুলো কারণ নিশ্চয়ই আছে। সেই ক্লারিফিকেশন হয়তো এসএসসি দিতে পারে, কিন্তু আমরা একটা বড় কারণ দেখছি যে সুপ্রিম কোর্টে কিছু কেস পেন্ডিং ছিল, সেই কেসগুলো সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে ফিরিয়ে দিল। তো যে বিষয়গুলো সম্পূর্ণ মানে সমাধান হয়ে গিয়েছিল সেই জিনিসগুলো আবার নতুন করে চর্চায় নিয়ে আসা হয়েছে। ফলে হাইকোর্ট একটা নোটিশও জারি করেছে যে এই পরীক্ষা, এই নিয়মের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে তাদের একটা জাজমেন্টের উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচার করতে গেলে নতুন যে পরীক্ষা হচ্ছে সেটাও কিন্তু খুব সংকটের মধ্যেই আছে। এবং এই যে লেট হওয়াটা এটাও কিন্তু একটা কারণ যে প্রত্যেকদিন একটা বাধা হচ্ছে এবং প্রত্যেকদিন একটা নতুন নতুন ইস্যু আসছে। তো এগুলো একটা কারণ। আমরাও স্বাগত জানাচ্ছি। রায়টা তো আমাদের ক্ষতি করছে না, আমাদের মানে ভালো, আমাদের পক্ষে খারাপ কিছু নয়। সুতরাং আমরাও স্বাগত জানিয়েছি। কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বা আনটেন্টেড টিচার এই রায়কে মানে স্বাগত জানাবে না এমন নয়, জানাবে, কিন্তু আমরা একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতে চাইছি। এই যে রায় হয়েছে, এই রায় হচ্ছে একটা টেম্পোরারি মানে স্বস্তি, মানে একটা ঘায়ের উপরে একটু মলম লাগানো। হ্যাঁ,
মলম লাগানো। এটা সাস্টেনেবল কোনো সলিউশন নয়। আমাদের এসব কি দরকার ছিল? মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল যে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষায় বসানো শুধু অন্যায় নয়, আইন বিরুদ্ধ। তাহলে একই কোর্টে দুরকম বিচার। আমাদের তো লজ্জা লাগে। শেক্সপিয়ার বলে গিয়েছিল, গরিব মানুষের জন্য সুপ্রিম কোর্টে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন, বিচারালয়ে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন। কথাটা তো সত্য বলে প্রমাণিত হচ্ছে। এখন এই এক্সটেনশন পেয়েছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে। আপনারা এখনো সময় আছে। আনটেন্টেড যোগ্য নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা কলকাতা হাইকোর্টে মামলা চলছে, দিন তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে যাবে, যোগ্যদের চাকরি ফিরবে। এটাই আমাদের দাবি, বাংলার মানুষের আওয়াজ, মায়েদের কণ্ঠস্বর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।